আজকে শেয়ার করছি আপেলের রসপুলি রেসিপি। এর আগে করেছিলাম আপেলের সন্দেশ। আপেল গ্রেট করে ছানা তৈরির সময় আপেল গ্রেট করাটা দিয়ে দিলাম। এবার ছেঁকে নিয়ে যেভাবে ছানা তৈরি হয় সেভাবে তৈরি করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, এলাচ, দারচিনির পাউডার। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে এটা ঢেলে দেব। এবার জল না শুকানো পর্যন্ত ভালো করে এটা নাড়তে হবে। এবার এটা থালায় ঢেলে নিয়ে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। ভালো করে এবার মেখে এটা রেখে দেব। ফিলিংটা অর্থাৎ পুর রেডি। এবার গরম জলে একটু নুন আর ঘি দিয়ে জলটা বেশ ভালো মতন গরম করে নেব। টকবক করে না ফোটালেও হবে। দিয়ে দিলাম সুজি দিয়ে একটা ডো তৈরি করব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম বন্ধ আছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা করতে হবে। সুজিটাকে একটু টাইট করে নেওয়া পর্যন্ত নাড়িয়ে থালায় ঢেলে নিয়ে দিয়ে দিতে হবে বাইন্ডিংয়ের জন্য পরিমাণ মতো ময়দা। আমরা ময়দা দিয়েছি, ইচ্ছে হলে এটা আটা দিয়ে বা কর্নফ্লাওয়ার দিয়েও করা যেতে পারে। ওপরে একটু ঘি মাখিয়ে নিলাম আবারও। এবার এটার থেকে লেচি কেটে নেব। লেচিটাকে এরম ঠুলির মতো তৈরি করে নেব। ঠিক এরকম গোল গোল করে হাতে একটু বাটি বা ঠুলির মতো তৈরি করতে হবে। এবার এর মধ্যে এই ছানার ফিলিং যেটা তৈরি করলাম ছানা আর আপেল দিয়ে সেটা ভরে নেব। এর ফ্লেভার অসাধারণ, কারণ এতে ছানা, আপেল, কাজু কিশমিশ, এলাচ, দারচিনি আছে। সব কিছু মিশিয়ে এই ফিলিংটার টেস্টই অসাধারণ। এর মধ্যে এবার ভরে দিলাম। যেভাবে পুলি তৈরি হয় ঠিক সেইভাবেই এটা হাত দিয়ে চেপে চেপে তৈরি করে দিচ্ছি। আর এইভাবে দেখুন এগুলো সব বানিয়ে নিতে হবে যেভাবে আমরা এটা তৈরি করেছি। একদম রেডি। এবার এগুলো ভেজে নেব। তার আগে একটু চিনির রস বানিয়ে নিয়েছি। চিনির রস ভালো করে ফুটিয়ে একটু দারচিনি, এলাচের পাউডার সবশেষে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। এবার এই আপেলের পুলিগুলো ভেজে নিতে হবে। তেল ভালো করে গরম করে গ্যাসের ফ্লেম লো করে এগুলো ছেড়ে দিতে হবে। একটু একটু করে নেড়ে চেড়ে দিতে হবে। যখন একদিক হয়ে যাবে তখন আর একদিক উল্টে দিতে হবে। এরকম গোল্ডেন কালার হয়ে যাবে, বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে, অথচ খুব কড়া করে কিন্তু ভাজার প্রয়োজন নেই। এবার এগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাজাগুলো ভীষণ সুন্দর হয়েছে। এবার এগুলোকে গরম রসে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম একদম বন্ধ আছে। রসটা গরম অবস্থায় দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে রসটা অ্যাবজর্ব হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা একদম রেডি। আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। ভেতরে ছানার ফিলিংটা আছে। অসাধারণ ফ্লেভারের এই পুলি বানিয়ে নিন। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।